স্বর্ণালী, আমি একবার আমাদের সঙ্গে হিরণময় মহারাজও রয়েছেন। হিরণময় মহারাজ কেন এই কভারেজে গুরুত্বপূর্ণ, তার কারণ হিরণময় মহারাজদের মতন মানুষজন, কার্তিক মহারাজদের মতন মানুষজন, তারা পায়ে হেঁটে একটা সময় অতীশ দীপঙ্কর বা সেইভাবে পরিব্রাজক যারা পায়ে হেঁটে হিন্দুত্বের প্রচার করতেন, এই মানুষগুলো এখনও সেই কাজটা করছেন। এবং এখানে কোনো হিংসা নেই, কোনো দেশ নেই, নিজের স্বধর্মের কথা বারবার বলার জন্য তারা যাচ্ছেন, আক্রান্তও হচ্ছেন। হিরণময় মহারাজ, আপনাকে যদি আমি এই প্রশ্নটা করি যে সীমান্তবর্তী যে অংশগুলো রয়েছে, আমি অন্য কারোর সম্পর্কে কোনো খারাপ কিছু বলছি না, আপনি দয়া করে বলবেনও না, আপনি শুধু বলুন আমাদের স্বজাতির এই মুহূর্তে সবচেয়ে বড় বিপদটা কোথায় সীমান্ত লাগোয়া অঞ্চলগুলোতে? দেখুন, যেখানে সীমান্তের যারা রক্ষা করবে, যেখানে সীমান্তে অবাধে যেখানে রোহিঙ্গা প্রবেশ এই মুহূর্তেও করছে, আর এখন জামাতরা যেভাবে তাদের রমরমা জায়গা পেয়েছে তারা এখন প্রবেশ করছে, এমন সংবাদ আমরা পেয়েছি আর পাচ্ছি। তাতে আমাদের এই মুহূর্তে বড় ভয়ঙ্কর একটা আমাদের ভেতরে একটা ভয় ভীতি কাজ করছে। আমরা যারা হিন্দুরা তারা স্বাভাবিকভাবেই আমরা চাই যে আমরা যেন নির্বিঘ্নে যেন নিরাপদে থাকতে পারি, কিন্তু সেই নিরাপদে থাকার জায়গাটা আরো ভয়ঙ্কর একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে আমরা আপনি কিছুক্ষণ আগে বললেন যে আমি যেন এমন কথা না বলি, কিন্তু যেটা না বললেও নয় সেটা আমাদেরকে বলতে হয়। যেহেতু আমি প্রথমত আমি রাষ্ট্রবাদী, কারণ আমার সনাতন ধর্ম রাষ্ট্রবাদী এই শিক্ষা দেয়। আর জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, জননী আর জন্মভূমি স্বর্গের চাইতেও শ্রেষ্ঠ, তার নিরাপদ রাখার দায়িত্ব প্রতি সনাতনী। আমরা যেন আমাদের মাকে, অর্থাৎ দেশ মাকে যেন নিরাপদে রাখতে পারি। কিন্তু আসলে বুকে হাত দিয়ে যদি বলি আমরা আমার মাকে কি নিরাপদে রাখতে পারছি, তবে বলবো না। আপনি কিছুক্ষণ আগে বললেন যে এমন কথা বলবেন না, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। কিছুদিন আগে যখন আমাদের মাননীয়া, যেদিন তিনি বিরোধী দলনেত্রী ছিলেন, সেই দিনও তিনি চেঁচিয়ে একটা সত্য কথা বলেছিলেন যে রোহিঙ্গাদের জায়গা নেই, কারণ আমাদের ভারতবর্ষে যদি রোহিঙ্গারা এসে জায়গা করে তাহলে আমাদের এরকম পরিস্থিতি, তিনি পরিস্থিতিগুলোকে দেখিয়ে দিয়েছিলেন। আজকে সেখানে সেই মাননীয়া সেই রোহিঙ্গাদের জন্য অর্থে আজকে জামাতদের জন্য জামাই আদর করছেন, কোন রকম ভ্রুক্ষেপ নেই। আমি তো বলবো যে এখানে যেন তিনিও ষড়যন্ত্রের হাতে হাত রেখেছেন। তিনি চাইছেন যেন তার সিংহাসন টিকে থাকে, আর ওখানে জামাত আর এখানেও জামাতদের দিয়ে তাদেরকে তোষণ নীতি করে যেভাবে তার সিংহাসনকে টিকিয়ে রাখার জন্য যে প্রকার ব্যবস্থা করছেন, তাতে আমরা এখন ভয়েই আছি। মহারাজ, আপনি তো গিয়েছেন বিভিন্ন সময়তে, মুর্শিদাবাদে গিয়েছেন, আপনি মালদায় গিয়েছেন, বিভিন্ন সময় গিয়েছেন, সেখানে গিয়েও আপনি হিন্দুত্বের বার্তাই দিয়েছেন। আপনি হিন্দুদের মন যাতে শক্ত হয়, শান্ত থাকে, তার কথাও বলেছেন। কি রকম কথা সেই সময় জানতে পেরেছেন, কি ধরনের তথ্য আপনি পেয়েছেন? একদম সীমান্তবর্তী অঞ্চল লাগোয়া জায়গাগুলোতে কি করে জনবিন্যাস বদলে যাচ্ছে, সেখানে থাকতে কি হিন্দুরা ভয় পাচ্ছে? পরিবার নিয়ে থাকতে, স্ত্রী নিয়ে, কন্যা নিয়ে থাকতে কি ভয় পাচ্ছে সেখানকার হিন্দু পুরুষরা, মানুষরা? পরিবার সহ কি তারা সেখান থেকে চলে আসছেন? হ্যাঁ, আমি নিজেও দেখেছি। আমি যখন দেখেছি মুর্শিদাবাদের শামসেরগঞ্জের ভয়ঙ্কর একটা পরিস্থিতি আমি দেখেছি, যে এখানে তাদেরকে আগুন দিয়ে তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছিল। সেখানে তারা নিরাপদ জায়গার জন্য তাদের ঘর বাড়ি ভিটে মাটি ছেড়ে তারা তাদের গঙ্গা পার হয়ে তারা নিরাপদ একটা জায়গার জন্য সেখানে তারা নিজেদের জায়গা থেকে তারা নিজেরা তাদের ভিটা মাটি ছাড়তে হয়েছে। এটা আমাদের পশ্চিমবঙ্গের একটা লজ্জা, যেখানে হিন্দুরা নিজেদের জায়গা ছেড়ে তারা নিরাপদ জায়গা খুঁজছেন। আদৌ কি তারা এখন নিরাপদে আছেন? আমি সেই কথাই বলবো, কারণ আমাদের ডেমোগ্রাফি যেভাবে চেঞ্জ করার জন্য উঠে পড়ে লেগেছেন, আর তাতে সহযোগিতা যেন আমাদের রাজশক্তি করছেন, সেটা আমরা একদম সত্যিকারে বলতে পারি। তা না হলে এই মুহূর্তেই তিনি সোচ্চার হতেন বা এমন ব্যবস্থা করতেন যেন জামাতরা কিছুতেই ওই আমাদের কাঁটাতারের বেড়া পার হয়ে এপারে না আসতে পারে, তার ব্যবস্থাতে খুব সোচ্চার হতে পারতেন। আমি এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখছি, আর এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে সবাইকে এটাই বলবো যে এই মুহূর্তে আমরা যেন সজাগ হয়ে উঠি, আমরা যেন সকল হিন্দুরা হাতে হাত রাখি, সকল হিন্দুরা যেন এবার বুঝে যায়।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।